সামরিক শক্তির বাদশা হওয়ার জন্য রীতিমতো লড়াই করতেছে ইরান। সর্বোচ্চ উজাড় করে তারা এখন চায়নার দ্বারস্থ হচ্ছে। যে ইরান এটা বলেছিল তারা কোনো রাষ্ট্রের কাছেই যাবে না সামরিক শক্তির জন্য, কিন্তু সে ইরান তার নীতির পরিবর্তন ঘটিয়েছে। তারা এখন চায়নার কাছ থেকে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার যুদ্ধ বিমান পাওয়ার জন্য রীতিমতো মরিয়া। তারা ইতিমধ্যে পেয়েছে জে-10C এবং সেই সাথে PL-15E এয়ার টু এয়ার মিসাইল। একই সাথে চায়না ও ইরান যৌথভাবে তৈরি করতেছে ষষ্ঠ প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা পৃথিবীর যে কোনো যুদ্ধ বিমানকেই শনাক্ত করতে পারবে এবং এর মাধ্যমে ভূপাতিত করা যাবে যে কোনো মিসাইল, যুদ্ধ বিমান, হেলিকপ্টার কিংবা যা কিছু আছে আকাশযান সবকিছুকে ভূপাতিত করতে পারবে। ইরান মূলত আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য এত লড়াই করতেছে। ইরান তার সর্বোচ্চ খনি থেকে শুরু করে অর্থনীতির সবকিছুর বিপ্লব ঘটানোর জন্য অতীতের যত ভুল আছে সকল ভুল থেকে নিজেদেরকে শিক্ষা নিয়েছে। তারা এখন এটা অনুধাবন করে যে চুপ করে বসে থাকলে হবে না। অর্থনীতি এবং সামরিক নীতি দুইটার বিপ্লব তারা ঘটাতে চায়। অর্থনীতি, সামরিক নীতি। ইরানের দুইটা বিপ্লব ঘটানোর জন্য 2030 সালকে বেছে নিয়েছে। অর্থাৎ 2030 সালের মধ্যে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে ইরান 1 থেকে 5 নম্বরে উঠে আসতে চায় 2030 সালের মধ্যে। এটা হচ্ছে তাদের মূল পরিকল্পনা। 2025 সালের শেষের দিকে অর্থাৎ 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইরান 10 নম্বরে উঠে আসার জন্য যা যা প্রয়োজন তাই করতেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বর্তমানে ইরানের অবস্থান 16তম। এটা অবাস্তব কিছু নয়, কারণ ইরান বর্তমানে যে 4টি প্রকল্প হাতে নিয়েছে এগুলো যদি ইরান বাস্তবায়ন করতে পারে তাহলে 1 থেকে 10-এর মধ্যে ইরান অনায়াসে উঠে আসবে। এর মধ্যে উল্লেখযোগ্য, ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যুদ্ধ বিমান, ইরান ইতিমধ্যে 4.5 জেনারেশনের জে-10C যুদ্ধ বিমান ক্রয় করেছে 4.5 জেনারেশনের রাশিয়ার সুকিয়া Su-35। একই সাথে ইরান জে-35 পাওয়ার জন্য, যেটা পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার যুদ্ধ বিমান, এটা পাওয়ার জন্য ইরান আপ্রাণ লড়াই করতেছে। অর্থাৎ এই 3টি ফাইটার জেট যখন ইরানের বহরে পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে, ইরানের র্যাঙ্কিং 1 থেকে 10-এর মধ্যে চলে আসবে। শুধু 1 থেকে 10-এর মধ্যে নয়, ইরান এমন একটা কাঠামো তৈরি করতে চায় যে পরবর্তী ব্যবধান যেন অনেক দীর্ঘ হয়। অর্থাৎ ইরান তার এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে 3টা ভ্যারিয়েন্ট যুক্ত করছে এবং চায়নার সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো ইরানের বহরে ইতিমধ্যে যুক্ত হয়েছে। ইরান তার ইস্পাহান শহরে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম ইতিমধ্যে যুক্ত করেছে। প্রিয় ভাইরা, আমরা এটা খুব ভালো করে জানি অতি শীঘ্রই মালহামার যুদ্ধ শুরু হয়ে যাবে, যেটা প্রলয়নকারী একটা যুদ্ধ হবে। ইতিমধ্যে আপনি তুরস্কর একটা নিউজ হয়তো শুনেছেন, যেটা নিয়ে আমরা কিছুদিনের মধ্যে ভিডিও তৈরি করব। তুরস্ক ইতিমধ্যে বিপুল পরিমাণ বড় বড় বাংকার তৈরি করতেছে। হঠাৎ করে ইউরোপের রাষ্ট্রগুলো এবং এশিয়ার ধনী রাষ্ট্রগুলো কেন বড় বড় বাংকার তৈরি করতেছে মাটির অনেক গভীরে? তাও পারমাণবিক হামলা থেকে বাঁচার জন্য এবং পারমাণবিক হামলার পর যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে এটা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কমপক্ষে 1 থেকে 6 মাসের রসদ এই বাংকারে থাকবে। অর্থাৎ 1 থেকে 6 মাস এই মানুষ এই বাংকারে অনায়াসে থাকতে পারবে। প্রিয় ভাইরা, ইরানও সেই পথে এগিয়ে যাচ্ছে। ইরান একটা পাহাড়ি রাষ্ট্র, সে কারণে বাংকার তৈরি করাও তাদের জন্য অসম্ভব কিছু নয়। ইরান বাংকার থেকে শুরু করে মিসাইল, ক্রুজ মিসাইল, অ্যান্টি গাইডেড মিসাইল, অ্যান্টি শিপ মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, এমনকি ইরান লং রেঞ্জের মিসাইল, শর্ট রেঞ্জের মিসাইল কি তৈরি করতেছে না। ইরান ইতিমধ্যে হাইপারসনিক মিসাইলও তৈরি করেছে এবং এর পরীক্ষাও চালিয়েছে। এটা দিয়ে হামলা করেছে ইসরায়েলে। ইরান তার সর্বাধুনিক প্রযুক্তিকে ঢেলে দিচ্ছে। ইতিমধ্যে ইরান জানিয়েছে তাদের সর্বোচ্চ মিসাইলের রেঞ্জ 12,000 কিলোমিটার, যেটা আমেরিকার ওয়াশিংটন পর্যন্ত অ্যাটাক করতে পারে। তার মানে কি বুঝছেন? ইরান জানিয়েছে তারা যে 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করেছে সেটা সাধারণ কোনো মিসাইল নয়, এটা হাইপারসনিক প্রযুক্তি সম্পূর্ণ একটা মিসাইল। আমরা মনে করি ইরান যে গতিতে এগিয়ে যাচ্ছে সেটা যদি অব্যাহত থাকে, ইরানের লক্ষ্য যেটা সেটা অবশ্যই পূরণ হবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।